দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রাতঃভ্রমণ শেষে দলের বিধায়কের বাইকে চড়ে শহর ঘুরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে হেলমেট না পরায় তিনি দ্রুত সমালোচনার মুখে পড়েন। প্রশ্নের উত্তরে দিলীপবাবু কটাক্ষ করে বলেন, সরকারি সুরক্ষিত নয়, তাহলে আবার ড্রাইভ কিসের? দীর্ঘদিন পর বাইক চালানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, দলের কাজ করতে একসময় সাইকেলে গ্রামেগঞ্জে ঘুরেছেন। বর্তমানে দল গাড়ি ও নিরাপত্তা রক্ষে দিয়েছেন, তবে পুরনো অভ্যাস ফিরিয়ে আনতে কর্মীদের সঙ্গে চা খেতে বাইকে চড়ে বেরিয়েছিলেন। এদিন সাধারণ মানুষের কাছে মোবাইলে মিস কলের মাধ্যমে বিজেপির সদস্য পদ দেওয়ার আহ্বান জানান দিলীপ ঘোষ। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তোলাবাজি করে তৃণমূল নেতাদের ঘরে টাকা পৌঁছে দিচ্ছে। এছাড়া আবাস, ট্যাব, লটারি সহ বিভিন্ন দলের প্রকল্পের দুর্নীতির অভিযোগও তোলেন। তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, আইন ভাঙার পাঠ বিজেপি দেয়। এমন কালচারের জন্য 2026 সালে মানুষ ওদের বিদায় করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে, মেরে, পিটিয়ে, গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে। এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে। তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে। পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে? গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল। আজ তালিবান ওদের বিরুদ্ধে, সেনাদের খুঁজে খুঁজে মারছে, বম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। দাদা, ট্যাপ কেলেঙ্কারি রাজ্য ছাড়িয়ে এবার সারা দেশ প্রায় বিভিন্ন রাজ্য থেকে খবর পাওয়া যাচ্ছে ট্যাপ কেলেঙ্কারি, কি বলবেন? দেখুন, এই ধরনের সরকার যারা দান খয়রাতি করে জেতে, এই টাকার কোনো মা বাপ থাকে না। যাদের হাত দিয়ে যায় তারাই খায়। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নাই। দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে। আয়লার টাকা এলো কেন্দ্র থেকে, 7 দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে। কোথায় গেল? সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল। ট্যাবও তাই হয়েছে। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে। তারপরে কতদিন এরকম করে চলবে? টাকা লুট হয়ে যাবে, আপনার লোকেরাই লুট করবে, আপনি একটা গল্প দেবেন, দিয়ে চিরদিন ওটা কদিন টিভিতে চলবে, লোক ভুলে যাবে। এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে, কোন প্রকল্পের মধ্যে নাই? কোনো কন্ট্রোল নেই কারো, ভগবানের ভরসায় চলছে। সরকারি পোর্টালে থেকে হ্যাক হয়ে যাচ্ছে, কি জানতো না না, খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায়। তারা ভারতবর্ষে তো হচ্ছে। সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায়, সরকারি অ্যাকাউন্টেই যায়। কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, এই হচ্ছে, সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি? এর কোনো বেহিসাবি টাকা কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটাও লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কী হবে? ইডি আপনার তল্লাশিতে পেয়েছে প্রচুর পরিমাণে টাকা, ডিয়ার লটারি, কি বলবেন? এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে। এখানে দিনরাত চলছে, প্রতিদিন লটারি হচ্ছে। আর এখানে কত 600 কোটি টাকা এদিক ওদিক হয়, এটা আমরা জানি। এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায়। আর এই যত অনৈতিক কাজ চলছে, সব জায়গায় টিএমসির নেতারা, লোকেরা যুক্ত আছেন, তাই এগুলো চলছে। তারা সবাই ভাগ পাচ্ছে। ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবেন টিএমসির কোনো না কোনো যুক্ত আছে। বলছি যে এই টাকা তো সমস্ত রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে তারা নিয়েছে, তাদের থেকে বিভিন্নভাবে। তার মধ্যে উপরে রয়েছে রাজ্যের শাসক দল। শাসক দলের নেতৃত্বেই হচ্ছে। এখন যারা আশেপাশে তারাও তো ছিটে পোটা খেয়ে নেয়। যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে, কিন্তু যাই নিক, অনৈতিকভাবে হয়েছে, বেআইনি হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত, সে কোন পার্টি, কোন জাতি, কোন ভাষী, ধর্ম দেখার দরকার নেই। আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত।
চলুক। বাংলাদেশে হিন্দু সনাতনী যারা আছে তাদের উপর অত্যন্ত অত্যাচার নেমেছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে অত্যাচার হচ্ছে। যতদিন চাপ ছিল ওখানে আর হাসিনা সরকার ছিল, তারা চাপ রেখেছিল, এটা বাড়তে দেয়নি। এখন পুরোপুরি এক তো ওখানে উগ্রপন্থীদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে, তারপরে অ্যান্টি সোশ্যালদের হাতে। প্রফেসরকে মারছে, জাস্টিসকে মারছে। এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের পালিয়ে গেছিলেন, যেহেতু উনি হিন্দু ছিলেন। আবার তাই হয়েছে, সবাইকে টার্গেট করা হচ্ছে, খুন করা হচ্ছে, হিন্দুদের তাড়ি দিয়ে সম্পত্তি দখল করা হচ্ছে। আর কারা করছে? তারাই সরকার চালাচ্ছে, ওখানে কোনো কন্ট্রোল নেই। ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কী ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে, ইসকনকে বন্ধ করো, যে ইসকন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে, তাকে বন্ধ করতে হবে, কারণ ওখানে টেরোরিজম চাই। তো ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে। দু চার কাছে হিন্দু আছে, আজও কালো হয়তো তাদের চলে আসতে হবে, কিন্তু তারপরে কী হবে? সিরিয়া হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা। এটা আমাদের দেখতে হবে, আমাদের পড়োশি দেশের, আর তার প্রভাব পশ্চিমবাংলায়ও ভারতবর্ষেও পড়বে। বলছি দাদা, সকালবেলা দেখা গেল আপনি একটা স্টান্ট হেলমেটবিহীন দিলীপ ঘোষ মোটরসাইকেল চালালেন রাস্তায়। স্টান্ট ফান্ড কিছু না, আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একটা একসঙ্গে। সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসেছি। এটা ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছে, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার বলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। সরকার সেফ নাই তো ড্রাইভ কিসে হবে?